নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, সন্দীপের সঙ্গেই ষড়যন্ত্রে শামিল অভিজিৎ। শিয়ালদা আদালতে সওয়াল সিবিআই এর। ঘটনার দিন সন্দীপের সঙ্গে টানা যোগাযোগ টালার প্রাক্তন ওসির। রাত 10টায় ঘটনা জানাজানি হলেও এফআইআর কেন রাত 11:30টায়? খুন ও ধর্ষণ জেনেও তদন্ত প্রক্রিয়ায় কি গাফিলতি? তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে দাবি সিবিআই এর। পুলিশ ও সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পুলিশ বলে নয়, সন্দেহভাজন বলে গ্রেফতার অপসারিত ওসি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যেই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, সন্দীপের সঙ্গেই ষড়যন্ত্রে শামিল কি অভিজিৎ? শিয়ালদা আদালতে সওয়াল সিবিআই এর। কথা বলবো, আমাদের সঙ্গে প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছেন। অর্পিতা, আদালতে আজ সওয়াল জবাবে ঠিক কি প্রশ্ন উঠলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই এর তরফ থেকে যে সরকারি আইনজীবী তিনি ছিলেন, তিনি কিন্তু বলেন যে এই ঘটনায় যিনি কিনা টালার ওসি অর্থাৎ অভিজিৎ মন্ডল, তিনি কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রে তিনি জড়িত। আসল সত্য বেরিয়ে আসুক, কারণ উনি সন্দীপ ঘোষের সঙ্গে বৃহত্তর তিনি ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে, এমনটাই আমাদের অনুমান। তার কারণ সিজিআর থেকে দেখা গিয়েছে উনি সন্দীপের সঙ্গে অনবরত তিনি যোগাযোগে তিনি ছিলেন। উনি একজন অফিসার, নিয়ম তিনি সবই জানেন, কিন্তু রেপ অ্যান্ড মার্ডার কেসে খুন এবং ধর্ষণের ঘটনায় যে সতর্কতার সাথে অবলম্বন করে মামলা করা উচিত ছিল সেটা তিনি করেননি। ফলে তিনি কর্তব্যে গাফিলতি তার ছিল। ঘটনা জানাজানি হয় 10টায়, কিন্তু তিনি আসেন সকাল 11টায়। এমনকি এফআইআর হয় রাত 11:30টায়। শুধু তাই নয়, এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। এবং তিনি এটাও বলেন যে উনি ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। খুন এবং ধর্ষণের ঘটনা জেনেও উনি সঠিকভাবে তদন্ত করেনি। উনি একজন পুলিশ অফিসার, উনি ডিউটিতে ছিলেন। ক্রাইম এগেইনস্ট ওমেন এর বিষয়ে যে তদন্ত করা উচিত ছিল ভালো করে, সেটা উনি করেননি। উনি একজন পুলিশ পার্সন হিসাবে সঠিকভাবে তিনি তদন্ত করতে পারেননি এবং অটোপসি, সিন অফ ক্রাইম, ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট সেগুলো উধাও। উনি ফলো করেননি ইনভেস্টিগেশন মেথড। এমনকি এরপরে যেটা তিনি বলেন, সিবিআই এর পক্ষ থেকে যে আইনজীবী, তিনি বলেন পুলিশ এবং সিবিআই এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পুলিশ বলেই তাকে গ্রেফতার এমনটা নয়, তাকে সন্দেহভাজন বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনাতে ষড়যন্ত্রকারী, তার সঙ্গে এভিডেন্স ট্যাম্পার এবং দেরিতে এফআইআর করার যে প্রেক্ষিত, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে, এমনটাই এই সিবিআই পক্ষ থেকে জানানো হয়। পরবর্তীতে তদন্তের স্বার্থে এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা কি তাহলে জোরালো হচ্ছে? ইঙ্গিত যাচ্ছে সেদিকে, কিন্তু দুজনকেই হেফাজতে নিয়ে তারপরে কিন্তু তাদেরকে সেখানে মুখোমুখি বসানোর একটা সম্ভাবনা হতে পারে। যদিও অভিজিতের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে সিবিআই তরফ থেকে 3 দিনের সিবিআই হেফাজত চাওয়া হয়েছে, তবে তাদের বিরুদ্ধে এখনো যে 6টা যে নোটিশ পাঠানো হয়েছে 179-এ, সেখানে কিন্তু এই 14 তারিখ যে ডাকা হয়েছিল সেখানে তিনি সাক্ষী না অভিযুক্ত এই হিসাবে ক্লিয়ার কিছু বলা হয়নি। উনি একজন পুলিশ অফিসার, কাল কি এমন ঘটনা ঘটলো যে তাকে অ্যারেস্ট দেখানো হলো? দু তরফে কিন্তু এখন অব্দি শুনানি হয়েছে, কিন্তু এই অভিযুক্তের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে তার যে গ্রাউন্ড বা তার যে চার্জ কি হিসাবে অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি। যদিও বৃহত্তর ষড়যন্ত্রে ওনাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এদিন আদালতে টালা থানার অপসারিত ওসিকে পেশ করার আগে তাকে ঘিরে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখছেন। চটি হাতে বিক্ষোভ। সিজিওর সামনে অভিজিৎ মন্ডলকে ঘিরে বিক্ষোভ, স্লোগান সিজিওর সামনে চলে বিক্ষোভ। হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ, এই ছবি আপনারা দেখছেন সিজিওর সামনে থেকে। সিজিও থেকে যখন অভিজিৎকে নিয়ে যাওয়া হয় বিআর সিং হাসপাতালে, ঠিক তার আগে যখন তাকে বের করা হচ্ছিল আদালতে পেশের আগে, সেখানেই ছবি আপনারা দেখছেন। সিজিওর বাইরে, সিজিও কমপ্লেক্সের বাইরে সাধারণ মানুষের ক্ষোভ, অভিজিৎ মন্ডলকে দেখে স্লোগান। অর্পিতা হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, আমরা দেখতে পেয়েছিলেন সাধারণ মানুষ তারা জড়ো হয়েছিলেন, এবং এই মানুষদের মধ্যে এই টালা থানার অপসারিত ওসিকে ঘিরে কি পরিমাণ বিক্ষোভ সেটা ছবিই বলে দিচ্ছে।
একেবারে তাই। দেখো, আজকে যখন সিবিআই আধিকারিকরা এই ওসি ডালা অর্থাৎ অভিজিৎ মন্ডলকে নিয়ে তারা কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, কারণ তার আগে মেডিকেল করানো তার দরকার ছিল, সেই সময়টা সিটিওর গেট থেকে বেরোনোর সময় দেখা যায় যে বিক্ষোভকারীরা তাকে দেখে কিন্তু বিক্ষোভ করছেন জুতো হাতে, প্লাকার্ড নিয়ে এবং স্লোগান দিয়ে। কারণ তারা কলকাতা পুলিশের বিরুদ্ধে তারা সোচ্চার হন, কারণ পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রথম থেকেই নির্যাতিতার পরিবার প্রশ্ন কিন্তু তুলেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখা যায় যে হাতে জুতো নিয়ে রীতিমতো এই অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তারা কিন্তু সিটিওর সামনে সেখানে তারা স্লোগানিং দিচ্ছেন। শুধু তাই নয়, আজকে যখন কোর্টেও যখন এই মামলার যখন শুনানি চলছিল সেই সময় বারের তরফ থেকে একজন মেম্বার তিনি কিন্তু বিচারক উঠে যাওয়ার পরে অভিযুক্তের যে আইনজীবী তাকে কিন্তু হুমকি দেওয়া হয়, কারণ এই ঘটনাকে তারা সমর্থন করছেন না এমনটাই কিন্তু জানানো হয়। ফলে তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের যে ভূমিকা নিয়ে এতদিন ধরে যে প্রশ্ন উঠছিল সেই পার্সপেক্টিভ থেকে বা সেই প্রেক্ষিত থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই বিক্ষোভকারীরা তারা যেটা বলছেন যে এই ওসি টালা তিনি তার যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলায় এবং তার বিরুদ্ধে একাধিক যে অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র সহ দেরিতে এফআইআর করা, এই সমস্ত বিষয় কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে সাধারণ জনতা। তারা সিবিআইর সামনে আজকে তারা বিক্ষোভ করেন, কোনো মতে সেখানে বিধাননগর পুলিশ গিয়ে তাদেরকে আটকায়, যদিও সিবিআইয়ের গাড়িকে কোনো মতে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু সোজাসুজি বিআরসি নিয়ে আসে এবং তারপরে সেখান থেকে পৌঁছে যায় শিয়ালদা আদালতে। অর্পিতা, ধন্যবাদ। আর সন্দীপ ঘোষ, যার নাম বারবার এই আরজিকর ধর্ষণ খুনের ঘটনায় বারবার শিরোনামে এসেছে, সেই সন্দীপ ঘোষও এবার সিবিআই জালে। সিবিআই আধিকারিক তারা মনে করছেন যে এই গোটা ঘটনায় মূল ষড়যন্ত্র করেছেন এই সন্দীপ ঘোষ, আর সন্দীপের অঙ্গুলি হিলানি কাজ করেছেন টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডল। সন্দীপ ঘোষ এর আগেই তাকে গ্রেফতার করেছিল সিবিআই এবং আরজি করে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই মামলায়, কিন্তু এবার আরজি করে ধর্ষণ খুনে সন্দীপ ঘোষকে গ্রেফতার। কথা বলবো আমার সঙ্গে প্রতিনিধি অমিত রয়েছেন। অমিত, আধিকারিকরা মনে করছেন, তদন্তকারীরা, যে এই সন্দীপ ঘোষ তিনি মূল ষড়যন্ত্রকারী। কি কি ষড়যন্ত্র সন্দীপ ঘোষ করেছেন বলে মনে করছেন আধিকারিকরা? দেখো, বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সিবিআইয়ের তরফে। সেক্ষেত্রে সিবিআইয়ের কাছে দেওয়া সন্দীপ ঘোষের যে প্রথম স্টেটমেন্ট বা বয়ান, তাতে তিনি বলেছিলেন যে সকাল 10টার কিছু সময় পরে তিনি ঘটনাক্রম জানতে পারেন বা ঘটনা জানতে পেরেছেন, কিন্তু আদতে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন, কল ডিটেলস রেকর্ড এবং বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যা এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা পেয়েছেন, তাতে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ অনেক আগে থেকে ঘটনা সম্পর্কে জানতেন। তাহলে কোথাও গিয়ে কি তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্য নিয়েই পুলিশকে দেরি করে খবর দেওয়া, এমনকি ক্রাইম সিনে সন্দীপ ঘোষের তত্ত্বাবধান, সন্দীপ ঘোষ যিনি অধ্যক্ষ, তিনি এই ঘটনা জানার পরেই তার প্রথম কাজ ছিল পুলিশকে জানানো এবং ক্রাইম সিনকে সুরক্ষিত করার জন্য পুলিশকে বলা। কিন্তু সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেখানে ক্রাইম সিনের জায়গাতে একাধিক লোক বা ব্যক্তি বা জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অনেকে সেখানে প্রবেশ করেছে। তাহলে কোথাও কি তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে ষড়যন্ত্রকারী তিনি, এই বিষয়টি কিন্তু এস্টাবলিশ করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। কারণ যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত এসেছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষের স্টেটমেন্ট, তিনি তার স্টেটমেন্টে একাধিক জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে, ধোঁয়াশা রয়েছে। পুলিশের সঙ্গে তার কমিউনিকেশন, তার সিডিআর, সেটা চেক করা হয়েছে এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের গাড়ির চালক, তার স্টেটমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে। কারণ গত সপ্তাহে যে বিষয়টি সামনে এসেছিল সিবিআই আধিকারিকদের কাছে, যে সন্দীপ ঘোষ সিবিআই আধিকারিকদের জানিয়ে সকাল 10টার পরে তিনি গোটা ঘটনা জানেন, কিন্তু আদতে পরবর্তী সময় যখন তার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা গিয়েছিল, তখন তার গাড়ির চালক যে স্টেটমেন্ট দিয়েছিল সিবিআই আধিকারিকদের কাছে, সিবিআই সূত্রে দাবি করা হয়েছে যে ওই দিন কাক ভোরেই গাড়ির চালককে কিন্তু বাড়ির উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছিলেন। এই বিষয়টি যেমন রয়েছে এবং একই সঙ্গে কল ডিটেলস রেকর্ড এবং তার টাওয়ার লোকেশন এবং টাওয়ার ডাম্পিং করে দেখা যাচ্ছে যে তার গতিবিধি নিয়ে যথেষ্ট একেবারে। অমিত, এই ঘটনায় সন্দীপ ঘোষের কি ভূমিকা, কি ষড়যন্ত্র তিনি করেছিলেন, অবশ্যই তদন্তে আগামী দিনের সামনে আসবে, আমাদের নজর থাকবে সেদিকে। আরজি করে ধর্ষণ খুন মামলা তদন্ত, আর এবার সিবিআই নজরে কেস ডায়েরিও। সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার, তদন্ত ভুল পথে চালনার অভিযোগ, সিবিআই কেও বিভ্রান্ত করার অভিযোগ,
টালা থানার বিরুদ্ধে অভিযোগ সিবিআই এর, জিডিতেও একাধিক গড়মিলের অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরজি করে ধর্ষণ খুন মামলার তদন্ত এবার সিবিআই নজরে, কেস ডায়েরিও। কেন? তার কারণ তদন্ত ভুল পথে চালনার অভিযোগ। সিবিআই স্ক্যানারে বেশ কয়েকজন পুলিশ অফিসার। অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, কি মনে করছেন আধিকারিকরা, গড়মিল কোথায় কোথায় রয়েছে, কেন ভুল পথে চালনার এই তথ্য তারা সামনে আনছেন? গতকালই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাকে কিন্তু সিবিআই পক্ষ থেকে গ্রেপ্তার করা হচ্ছে। টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করার পরে এবার সিবিআই নজরে কিন্তু একেবারে কেস ডায়েরি। সিবিআই স্কোয়ারে বেশ কয়েকজন পুলিশ কর্মী যেমন আধিকারিক তেমন আছেন এমনটা জানতে পারা যাচ্ছে, এবং খুন এবং ধর্ষণের মামলায় প্রথম থেকেই কিন্তু তদন্তে ডিলে করা হয়েছে, তদন্ত ভুল পথে পরিচালনা করা হয়েছে এবং তদন্ত সিবিআই তদন্তকারী আধিকারিকদেরকে কিন্তু একেবারে তদন্ত করার ক্ষেত্রে বিভ্রান্ত করা হয়েছে। এরকমই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই ওসি টালা অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে উঠে এসছে। এবং আজকে করে ঘটনায় প্রথম যখন একজন সাব ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল ঘটার পরবর্তী ক্ষেত্রে তারপরে কেন স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করা হলো না, এই প্রশ্ন যেমন ইতিমধ্যেই উঠছে, সিবিআই পক্ষ থেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। তার উত্তর কিন্তু একেবারে গতকাল যখন জিজ্ঞাসাবাদ হয় ওসি টালা অভিজিৎ মন্ডল তিনি কিন্তু কোনোভাবে দিতে পারেননি। এর পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য তিনি এড়িয়ে গিয়েছিলেন এবং একেবারে সরাসরি কেউ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক্ষেত্রে যখন স্বতঃস্ফূর্ত মামলা করা হলো না সেক্ষেত্রে কোনো হায়ার অথরিটি থেকে তাকে কি বলা হয়েছিল, এই সমস্ত একাধিক প্রশ্নের গতকাল তাকে সম্মুখীন হতে হয়। তিনি কোনো প্রশ্নের সেভাবে যেহেতু উত্তর দিতে পারেননি, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তদন্তে বেশ কিছু চলাকালীন সিবিআইকে কিন্তু একেবারে বিভ্রান্ত করছিলেন এমনটাই যে প্রশ্ন উঠছে। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক তার বিরুদ্ধে অভিযোগ উঠে, তারই পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে এবং জেনারেল ডায়েরি এবং একাধিক গড়মিল, এই কারণেই কিন্তু অভিজিৎ মন্ডল ওসি টালা তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই সিবিআই এর বর্তমান নজরে কিন্তু কেস ডায়েরি, সেই কারণেই কিন্তু ইতিমধ্যে সিবিআই এর পক্ষ থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ অনুপ, করতে নজর থাক সিবিআই আপাতত। ধন্যবাদ।